যে হাদি আছে না, হাদি ওই যে গুলি খাইছে, বলছে যে হাদি ভাইয়ের মৃত্যু আমি দেখতে পারবো না, তার আগে আমি মরে যাব। এবং রাত্র ২টায় এসে ২টা নাগাদ উনি গেট নক করছে, খুব সম্ভবত ওই মিরাজ। আবার আইছে, মানে আরো একটু জোরে একটা ধাক্কা দিলাম, তখনই দেখলাম যে সে ফ্যানের লাগে ঝুলে আছে। আমি এগুলো সহ্য করতে পারবো না, তার অভ্যন্তরীণ। আর আমি তাকে যতদিন যাবত চিনি, তাকে মাঝে মাঝেই ফ্রাস্ট্রেট দেখা যায়। তবে তার মোবাইলে আমাদের যে পুলিশ বাবারা আছে না, তারা বলছে যে ও নাকি ওই যে সরাসরি ভিডিও করে না, সেই ভিডিও করছে, একটা বন্ধু ওরে নামাই দিয়ে গেছে না, সে বলছে তার কাছে নাকি কি কি বলছে, কোন বন্ধুর লগে ঝগড়া, তারপর তার কাছে বলে বলছে যে হাদি আছে না, হাদি ওই যে গুলি খাইছে, বলছে যে হাদি ভাইয়ের মৃত্যু আমি দেখতে পারবো না, তার আগে আমি মরে যাব। এটা নাকি ওই ছেলেটাকে বলছে। ফোন দিছি, ৩-৪টা ফোন দিছি, ধরে নাই। যাইয়া দেখতে হয়তো হেই অসুস্থ হতে পারে, তাহলে যাইয়া পরে ধাক্কা দিলাম, ২-৩টে ধাক্কা দেওয়ার পরে খুলে না। তারপর যখন মানে আরো একটু জোরে একটা ধাক্কা দিলাম, তখনই দেখলাম যে সে ফ্যানের লাগে ঝুলে আছে, মানে খুলে গেছে দরজা। তারপর দেখি যে সে ফ্যানের লাগে ঝুলে আছে। নামিয়ে দিয়ে গেছে গেটের সামনে, এবং রাত্র ২টায় এসে ২টা নাগাদ উনি গেট নক করছে, খুব সম্ভবত ওই মিরাজ। আবার আইছে। না না, নিচের গেট নক করছে। গেট যখন নক করছে, আম্মু যখন কানে শুনতে পাইছে, তখন সে কাকে দিয়ে দেখাবে, এই এত রাত্রে তো আর নিচে যাওয়া যায় না, একটু ঝামেলা। তো পরে উনি দারোয়ানকে ফোন করছে যে গেটটার সামনে কে এরকমের শব্দ করতেছে, বাড়ি দিচ্ছে। তারপর দারোয়ান গেট দিয়ে বেরোয় বাইরে দেখছে কাউকে দেখা যাচ্ছে না। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করছে, রাস্তার সিকিউরিটি, যে আসলে এই গেটটাকে কে বাড়ি দিলেন। তো তারপরে সিকিউরিটি গার্ড বললো একটা ছেলে অনেক বাইরে বেরিয়ে পড়লো আর বললো যে এই যে হোস্টেল, সেই হোস্টেলের একটা মেয়ের অসুস্থ। না, তো উচিত ছিল আমাদেরকে একটা বলা যে এই এই বাচ্চাটা একটা ঝামেলা করতেছে বা কথা বলতেছে। তখন সে বলছে কি আমি অত টিস করিনি যে এরকম হবে। সে আমাকে বলতেছিল যে আমার খারাপ লাগতেছে, আমি এগুলো সহ্য করতে পারবো না, তার অভ্যন্তরীণ। আর আমি তাকে যতদিন যাবত চিনি, তাকে মাঝে মাঝেই ফ্রাস্ট্রেট দেখা যায়। এখন আপা প্রতিদিন যার সমস্যা হয় সেটা তো কেউ অতটা করে না। তারপরও আমি আসছি, তাহলে মনে করেন ওনারে ধরা যাইতো বা কিছু, উনি আইসা এই কথা বললে আমাদের কাছে কিছু না বলে চলে গেছে। পরে দারোয়ান বলার পরে আমরা হলো সব রুমে খুঁজে খুঁজে দেখছিলাম যে আসলে সমস্যাটা আসলে কার। তো আমি বললাম, মা তুমি তো 23 দিনের জন্য থাকবা, 25 দিনের জন্য, এই 25 দিনের পর তুমি কোথায় যাবা? আমার একটা চাকরি হয়ে গেছে, আমি সেখানে যাবো। যদি আপনি 1 মাসের পর 2 দিন আরো বেশি দেন, তাহলে আমি সেখানে উঠবো। কিন্তু আমার তাকে কোনো প্রকার মস্তিষ্ক বিকৃতি আমার মনে হয় না। মানসিক ভাবে সে চিন্তায় ছিল, এটা কিন্তু সে কখনো আমাকে বলেনি। এই ঘটনা কখন ঘটছে তা বলতে পারবো না, কিন্তু আমরা জানছি 2:30 রাত পর। আমাদের গেটে নিচতলার গেটে খুব চিল্লি করে চিল্লি চিল্লি করে। আমি বললাম তুই তুই যাস, কারণ কোন না কোন পোলাপান গন্ডগোল করতে আছে। আমি দারোয়ান উঠে গেল, গিয়া সেই গেটে দেখে কোনো সে সিকিউরিটির কাছে রাস্তায় সিকিউরিটি যায় না, কোন সিকিউরিটি কোন দারোয়ানকে ডাকতে বলতে পারবে। সিকিউরিটিকে জিজ্ঞেস করছে, সিকিউরিটি বলে কি যে আপনাদের হোটেলে একটা মেয়ে অসুস্থ, তো সেজন্য তার আত্মীয় আছে, ডাকাডাকি করেছেন। পরে ও আমাকে ওখান থেকে ফোন ফোন করে বলে আন্টি সবাই ঘুমাইছে, শুধু জান্নাত আপনি রুমে লাইট। আমি বললাম তাহলে কি ও অসুস্থ? ঠিক আছে তুই নিচে আয়, আমি ওকে ফোন। সেবেলা চিল্লাচিল্লি শব্দ শুনে তারপর আমাদের দারোয়ান আছে নিচের গেটে, তাকে জানাইছি আমরা। জানাবার পরে তারা আবার ফোন দিয়ে আমরা জানাইছি। পরে সে যাইয়ে দেখে যে গেটে কেউ নেই, না থাকায় সে চলে আসছে, জেনে আসছে যে আমাদের 5 তলায় নাকি কোনো মেয়ে একটা অসুস্থ, তার গার্জিয়ান এসে বললে গেছে। তার রুমের পাশে যাই দেখি লাইট জ্বলার পরে আমি মালিককে ফোন দিলাম যে আপু, আন্টি, আমার তো সবাই তো ঘুমাচ্ছে, কিন্তু ওই আপু দরজা লাইট জ্বলানো। Next level, well done, side by side, free.